এখন এটা বাসায় পরে ফেলবো, আপনারা বুঝতেও পারবেন না, এরকম ঢেকে ঢেকে পরে ফেলবো, তাহলে আর কালার দাদা না বলো হেল্প। ডক্টরের কাছে আসছি এলনাজকে নিয়ে। আমার দুইটা বাচ্চারই মানে আমেরিকা আসার পরে আমি বলবো মানে খুবই কমন একটা জিনিস হচ্ছে, এলনাজের তো রিসেন্টলি আলাদা শোয়ার ব্যাপারটাতে ওরকম মানে ফিক্সড না যে শুতে করো, এক্সেপ্ট হিজাব টিউটোরিয়াল, এটা ইনশাআল্লাহ আমি শেয়ার করব। আমি যত আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নিশিস নেস্ট। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। বাচ্চারা একটু অসুস্থ, এটা তো মানে চলছে ননস্টপ, এগুলো এখন আর মানে বলাও হয় না সেভাবে। বাট এলনাজের শরীরটা একটু বেশি খারাপ, কাশি, রাতে ঘুমাতে পারছে না। কালকে 2টার দিকে উঠে গিয়েছিল ঘুম থেকে, তারপরে 4টার দিকে ঘুমিয়েছে, এরকম চলছে আর কি। সো এলনাজকে একটু ফ্রুটস দিয়ে বসিয়েছিলাম, বিকজ আমার কিছু কাজ আছে, ওগুলো করব। তো এই আর কি, আজকে ওয়েদারটাও গ্লুমি, এখন তো এটাই চলবে, মানে এই মাস দেখা যাবে যে নো নো নো, কেয়ারফুল কেয়ারফুল। এলনাজের একটু ফুড দিয়েছি, খাই কিনা দেখি। অ্যাপেল একটু টকটক, ওর তো সর্দি লেগেছে, ঠান্ডা সর্দি হলে যেটা হয় যে মুখের রুচি চলে যায়। বাই দ্য ওয়ে, আমার এই যে হিজাবটা, আমার এত পছন্দের হিজাব, আমার মেয়ে মার্কার লাগিয়ে পুরো নষ্ট করে ফেলছে। এখন এটা বাসায় পরে ফেলবো, আপনারা বুঝতেও পারবেন না, এরকম ঢেকে ঢেকে পরে ফেলবো, তাহলে আর কালার দেখা যাবে না। আসলে এগুলো খুবই ফেভারিট আমার হিজাবগুলো, বাট নষ্ট করে ফেলছে, কি আর করে। এটা আমি মানে এমনভাবে দাগ লাগাইছে, এটা আমি এতবার মানে, এটা হচ্ছে এত সফট একটা কাপড়, এটা এমনিতেই আমার শ্যাম্পু দিয়ে ধুতে হয়, আর সেখানে হচ্ছে এটাতে যদি আমি একদম রাফ কেমিক্যাল ইউজ করি, এটার কালার জ্বলে যাবে। সো এটা এইভাবে ইউজ করতে হবে, কিছু করার নেই। কেউ বুঝতে পারবে না, এইভাবে করে থাকবে। বাইরে তো আর পরে যেতে পারবো না, ঘরে পরে ফেলবো আর কি। সো এই আর কি, কি বলছিলাম ভুলে গেছি। এখন হচ্ছে উপস, আবার দেখা যাচ্ছে কেন। তো এখন হচ্ছে ডাইনিং এরিয়াটা একটু ক্লিন করব। রান্না কালকের আছে, রান্না বান্না নাই। এলনাজ ঘুমালে তারপর হচ্ছে কিচেনটা একটু ক্লিন আপ করবো, এই আর কি। ওয়েদার গ্লুমি, দেখা যাচ্ছে কিনা কিছুই ভালো লাগে না এরকম ওয়েদারে। জানুয়ারিতে এরকম হওয়ার কথা ছিল, বাট লাকিলি এবার জানুয়ারিতে আমরা খুবই ভালো একটা ওয়েদার পেয়েছি, রোদ ছিল। সো এই তো শুরু করছি আজকের ভিডিও। অনেকে বাচ্চা জেগে থাকাকালীন সময়ও কাজ করতে পারে, বাট আমি জানি না আমার বাচ্চাই এরকম কিনা। অ্যামেলিয়া যখন ছোট ছিল, ওকে সামনে রেখেও আমি খুব একটা কাজ করতে পারতাম না, কারণ মানে একটা কাজ করতে গেলে তো একটা মনোযোগের ব্যাপার থাকে। বাট অ্যামেলিয়া ছোটোবেলায় মানে একদম ছোট থেকেই একা একদমই থাকতো না, বা কোনো খেলনা নিয়ে যে ইন্ডিপেন্ডেন্ট প্লে, সেটাও খুব একটা এনজয় করতো না। খুবই শর্ট টাইম, 5 মিনিটস, ম্যাক্সিমাম 7 মিনিটস সামনে বসে থাকতে হবে এবং ওর সাথে খেলতে হবে, যেটা মানে হয়তো সব বাচ্চারাই চায়। বাট তারপরেও আমি তো নামিরাকে দেখেছিলাম ছোটোবেলায়, ও ইন্ডিপেন্ডেন্ট প্লে করতো, মানে ওর মার আলাদা করে শেখাতে হয়নি, ও নিজে নিজেই একটু একটু খেলতো, আবার মানে ওর মতো খেলতো আর কি। বাট ওরা মানে অ্যামেলিয়া একদমই করেনি, ইভেন যখন ও হাঁটতে পারতো তখনও ও করতো না। সো এটার একটা সুবিধা ছিল, সেটা হলো যে হয় না, বাচ্চা যখন হাঁটা শিখেছে বা হামাগুড়ি দেয়, তখন হেঁটে হেঁটে এটা সেটা ধরে, এরকম করে। সো অ্যামেলিয়ার ক্ষেত্রে ওই ভয়টা কখনো হয়নি, মানে ও যায়নি কোথাও, আমার সামনেই থাকতো। এলনাজ এখনও বুঝতে পারছি না কেমন হবে, বাট যদি বোনের মতো হয় তাহলে তো হয়েছেই। তো যাই হোক, এখন ওকে একটু ঘুম পাড়াবো। এলি এলি, তুমি কি দিয়ে খেলছো সোনা? এলনাজ কি দিয়ে খেলে? এলনাজের নাক দিয়ে ঝর্ণা বয়ে যাচ্ছে। সবাইকে বলো আমার জন্য একটু দোয়া করে, বেশি বেশি। আমার নাক দিয়ে চোখ দিয়ে সমানে পানি পড়ে, কাশি হয়। এলনাজের আজকে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়েছে, কালকে রাতে তো ঘুমাতে পারিনি বেচারি, সকাল থেকে কাশি, এই জন্য ভাবলাম একটু দেখায় আসি। লাং চেক করে আনলে নিজের একটা মানসিক শান্তি আর কি।
কারণ বাচ্চাদের এই সর্দি কাশিটাই হচ্ছে একটা মানে ভয়ের কারণ হয়ে যায়, হুট করে যে দাবায় যায় অসুখটা, এটাই ভয় লাগে। পুরা মনে হচ্ছে বুকের মধ্যে মানে হাঁসের বাচ্চা যেরকম শব্দ ওরকম শব্দ, খর 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 খর। ও আমার শোনো পাখি। ওহো, খেলতে ভালো লাগছে না? ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠলো। আহা, এটা আসতেছেই না কাছে। আহা, উপস উপস উপস, go get it, go get it, you can do it, you can do it, you need help, বলো মা help, বলো help. ওকে আমি দিচ্ছি। দাদা না, বলো হেল্প। আমরা ডক্টরের কাছে আসছি এলনাসকে নিয়ে। কি শোনা, এখানে একটা ইয়ে আছে, সিটি স্ট্রাকচার, অ্যামেলিয়ার খুব পছন্দ। কি হয়েছে বাবা? গড় 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 শব্দ হইতেছে। বাজে হলো রাত 10টা। এলনাসকে ডক্টরের কাছে যে নিয়ে গিয়েছিলাম, তারপরে আর কিছু রেকর্ড করা হয়নি। তো ওর যেটা হয়েছে সেটা হচ্ছে এয়ার ইনফেকশন। আমার ঘরে আমার 2টা বাচ্চারই মানে আমেরিকা আসার পরে আমি বলবো মানে খুবই কমন একটা জিনিস হচ্ছে। এলনাজের তো রিসেন্ট শুরু হয়েছে, মানে এটা হচ্ছে ওর সেকেন্ড টাইম, অ্যান্ড এই বছরের মধ্যেই সেকেন্ড টাইম, নাকি ডিসেম্বরে হলো। আর অ্যামেলিয়ার তো পরপর 4 মাসে 3বার এয়ার ইনফেকশন হয়েছিল। আমি মানে এবার তো ওর যখন জ্বর এসেছিল কয়েকদিন আগে, আমি মানে পুরো ভয় পেয়ে গিয়েছিলাম যে আবার এয়ার ইনফেকশন কিনা। সো আলহামদুলিল্লাহ ওর ইনফেকশন না, বাট এলনাজের হচ্ছে ইনফেকশন হয়ে দেখলো। সো যদিও বাচ্চাদের ক্ষেত্রে এটা খুবই কমন, ঠান্ডা সর্দি মানে সর্দি ঠান্ডাতে কানে ইনফেকশন হয়ে যাওয়া। সো ওকে 10 দিনের অ্যান্টিবায়োটিক দিয়েছে, অ্যান্টিবায়োটিক চলবে, শুরু করেছি এখন আজকে থেকে আর কি। তো দুইজনই হচ্ছে ঘুমাচ্ছে, আর আমি হলো একটু চা খাবো এখন। আমি যেটা করি, বাচ্চারা ঘুমায় গেলে মানে রিসেন্ট এলনাজের তো 8 মান্থ শুরু হয়েছে, সো এখন আর কি ও একটু একটু করে রাতের বেলা দেখা যায় যে ওর যে স্ট্রেচটা ডিউরেশন যেটা ঘুমের, সেটা আস্তে আস্তে একটু মানে বেড়েছে আর কি, আলহামদুলিল্লাহ। যদিও অসুস্থতার মধ্যে সেটা তো আসলে কোনো কিছুই ঠিক থাকে না, দেখা যায় যে আপ ডাউন হইতেই থাকে। সো এই যে আমি একটু চা বানিয়ে নিয়েছি। আমি এই টাইমটা খুবই এনজয় করি, কারণ আমার মনে হয় যে এই একটা টাইমের জন্য আমি সারাদিন ওয়েট করতে থাকি, মানে কখন ওরা দুইজনই ঘুমায় যাবে। অ্যামেলিয়া তো 9টার দিকে ওকে বেডে দিয়ে দিই। অনেকেই আমাকে একটা কমেন্ট করেছিলেন বেশ কয়েকবারই, আমার আগের অ্যাপার্টমেন্টে যখন অ্যামেলিয়ার একটা রুম ট্যুর শেয়ার করেছিলাম, তখন যে আপু অ্যামেলিয়াকে একা একা যে ঘুমায় ও কি ভয় পায় না বা এরকম। তো অ্যামেলিয়া আলাদা বিছানায় বলতে, ও ছোট থেকে মালয়েশিয়াতে যখন ছিল তখনই আমরা ওর ক্রিব ইউজ করা শুরু করেছিলাম। অন অ্যান্ড অফ ছিল, মানে আমি হচ্ছে আলাদা শোয়ার ব্যাপারটাতে ওরকম মানে ফিক্সড না যে শুতেই হবে, বাট বাচ্চাকে যদি একবার ওইটাতে কমফোর্টেবল করে ফেলানো যায়, মানে প্রথম প্র্যাকটিসটা করাতে হবে এরকম যে ও যেন ওইটাতে কমফোর্টেবল থাকে, তারপরে আর আসলে খুব একটা কষ্ট হয় না। তো আলহামদুলিল্লাহ, যেটা বলছিলাম যে রাতে অনেকে আপনারা কমেন্ট করেছিলেন যে রাতে ভয় পায় কিনা, উঠে কান্নাকাটি করে কিনা। সো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ও তো প্রপারলি একদম আলাদা বিছানায় ঘুমায় হচ্ছে। মাঝখানে যখন আমি এলনাসকে নিয়ে প্রেগনেন্ট ছিলাম, তখন হচ্ছে আমি একা ঘুমাতাম, ওর বাবা ওর সাথে ঘুমাতো, হচ্ছে রাত জাগতাম, বারবার উঠতাম নামতাম। সো এটা একটা সমস্যা হতো, যেটা হয় আর কি যে বেসিকলি একসাথে ঘুমালে মার সাথে যখন বাচ্চা ঘুমায়, তখন হয় কি যে মানে মা একটু নড়াচড়া করে ঘুম ভেঙে যদি উঠে যায়, বাচ্চার ঘুম তখনই ভেঙে যায়। সো এই প্র্যাকটিসটা আমি চাচ্ছিলাম না আর কি। আর আমার সাথে ঘুমালেও ওর মতো করে একটু স্পেস রেখে আলাদা করে মাঝে বালিশ দিয়ে, যাতে
ওর মতো করে নড়াচড়া করেও আরাম করে ঘুমাতে পারে, সেই জিনিসটা মানে মেক শিওর করতাম আর কি ছোটোবেলা থেকে। সো এলনাজের ক্ষেত্রে এটা করছি, ওকে আলাদা ক্রিবে দিয়েছি। যখন ও যদি নিড ফিল করে আমার যে ও চাচ্ছে আমার কাছে থাকতে থাকে, আবার যখন মনে হয় যে না আমার সাথে শুয়ে মানে ওকে আবার ঘুমালে রেখে দিই, ওর মতো নড়াচড়া করে উল্টায় পাল্টায় আবার ঘুমায় থাকে। সো ওরকমটা হয়। সো অ্যামেলি আলহামদুলিল্লাহ আমেরিকা আসার পর তো ওকে আলাদা রুমে দিয়ে দিয়েছিলাম। তো এরকম কখনোই হয় নাই যে ও ঘুম থেকে উঠে কান্নাকাটি করেছে বা ব্যাড ড্রিম দেখে এসে মানে বলতেছে যে আমি একা ঘুমাবো না, আমার ভয় লাগে। এই জিনিসগুলো কখনোই হয় নাই। হয় নাই, হ্যাঁ হয় নাই। আমার মাঝখানে মনে পড়ছে এরকম কিছু হয়েছে কিনা, না। ও মাঝখানে একটা মুভি দেখেছিল যেটাতে মনে হয় মনস্টার ছিল এরকম, তখন হচ্ছে বলছিলাম মানে ও এই জিনিসটা বিলিভ করে বা আমরা এই জিনিসটা এভাবে করি ওর মধ্যে ঢুকানোর চেষ্টা করেছি যে রাতে ঘুমানোর আগে যখন আমরা সূরা পড়ে ঘুমাই তখন আল্লাহ প্রোটেক্ট করবে, অ্যান্ড আমরা কখনোই ব্যাড ড্রিম দেখবো না, আল্লাহ আমাদেরকে সাহায্য করবে। সো এই জিনিসটা ও খুবই বিশ্বাস করে। সো আলহামদুলিল্লাহ এই জন্যই মনে হয় ওর যে বেড টাইম রুটিনটা আছে, লাইক স্কুল থেকে আসার পরে বা প্রপার একটা বেড টাইম রুটিনে যেই মানে সূরা টুরা পড়ে ঘুমাবে এরকম, তো এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ সমস্যা হয়নি। আর যখন শরীর খারাপ থাকে বা আমার মনে হয় যে ও আমাদের সাথে বা ওর সাথে কারো শোয়া উচিত, বা ও যদি নিজ থেকেও চায় তখন ওর বাবা ওর সাথে শোয় অথবা আমি গিয়ে শুই, এরকম হয় আর কি, অথবা ও আমাদের সাথে এসে ঘুমায়, এরকম হয়। সো এই আর কি, আমি ক্যামেরা ওপেন করেছিলাম, আপনাদের সাথে ব্লগ শেষ করতে পারিনি, এল্লাসকে নিয়ে ডক্টরের কাছে গিয়েছিলাম সেটা। আর এখন এই যে ক্যামেরা ওপেন করে আমি গল্প করছি তো করছি, এরকমই হয় আসলে। ভিডিও যখন মানে মানে বসে সিট ডাউন ভিডিও করি তখন আসলে টাইমের খেয়াল থাকে না, গল্প করতেই থাকি। আমি আপনাদের জন্য 2টা ভিডিও অলরেডি রেকর্ড করে ফেলেছি, আপনাদের রিকোয়েস্টেরই একটা ভিডিও ইনশাল্লাহ খুব সুন শেয়ার করবো। আপনারা দোয়া করবেন যেন আমি তাড়াতাড়ি এডিটিংটা শেষ করে ভিডিওটা আপলোড করতে পারি। আর এই তো আজকের মতো ভিডিওটা আর লম্বা না করি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর যদি কোনো কন্টেন্ট, স্পেসিফিক কোনো কন্টেন্ট নিয়ে রিকোয়েস্ট থাকে যে আপু এই ভিডিওটা শেয়ার করো, এক্সেপ্ট হিজাব টিউটোরিয়াল, ওইটা ইনশাল্লাহ আমি শেয়ার করব। আমি যতই বলি করবো পরে আমার মনে থাকে না। সো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন। আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিও ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সবার জন্য অনেক দোয়া রইল। আল্লাহ হাফিজ।